নমস্কার, আপনাদের ইউটিউব মঞ্চে আমি সৌরভ আবারও হাজির। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভ। এখন অবধি যারা চ্যানেলের পাশে থাকেননি তারা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন রয়েছে সেটাকে প্রেস করে দিবেন, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। সবার আগে আমি ক্ষমা প্রার্থী, গত সপ্তাহে আমার শারীরিক অসুবিধার জন্য আমি ভিডিও সাপ্তাহিক রাশিফল পোস্ট করতে পারিনি। এবার আমরা শুরু করব এই সপ্তাহের রাশিফল। আগামী 22 তারিখ থেকে নিয়ে 28 তারিখ অবধি কি হতে চলছে তার একটা অ্যাজাম্পশন মেষ থেকে মীন অবধি আমরা দেওয়ার চেষ্টা করবো। আমি কেন অ্যাজাম্পশন কথাটা বললাম, কারণ রাশিফল কখনো ডেপ বা কারেক্ট প্রেডিকশন নয়, এটা একটা অ্যাজাম্পশন, ছুঁয়ে যাওয়ার মতন অবস্থা। ডেপ প্রেডিকশন, চুলচেরা বিশ্লেষণ কিন্তু একমাত্র আপনাদের জন্মকুষ্টি থেকেই পাওয়া সম্ভব। শুরু করছি মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে কোথাও না কোথাও আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি ব্রেক হবে। আপনাদের তুলনামূলকভাবে এই সপ্তাহে পরিশ্রম বাড়বে, কিন্তু আর্থিক উন্নতির প্রশ্নে কিন্তু এই নয় যে উন্নতি থাকবে না, তবে চাপ বেশি থাকবে, খরচ বেশি থাকবে, তুলনায় অর্থের যোগান আপনাদের ক্ষেত্রে কম থাকছে এই সপ্তাহে। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন যাত্রা এই সপ্তাহে শুভ, ম্যারিড লাইফের জায়গাটা পজিটিভ রয়েছে এই সপ্তাহে। এডুকেশন ভালো, দূরের যোগাযোগ, দূরের ভ্রমণ না করলেই এই সপ্তাহটা বেস্ট হবে। যদি কারো বাইরে কাজকর্ম করে সেটা ভিন্ন বিষয়, কেননা বাইরে একটা হটকারিতার মধ্যে বাইরে একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে যদি আপনার রাশি মেষ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, কর্মে উন্নতি, দাম্পত্য জীবন শুভ হবে। পেটের গোলযোগে সপ্তাহের প্রথম দিকে আপনাকে ভুগতে হবে, বাবার হেল্প আপনি সপ্তাহে কিন্তু পূর্ণভাবে পেতে চলছেন। আপনাদের ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে দু ক্ষেত্রেই বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এবার আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মিথুন রাশির কিন্তু দূরের যোগাযোগ, দূরের ভ্রমণ ভালো, কমিউনিকেশন স্ট্রং হবে। যারা জব ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন এই সপ্তাহে তাদের একটা পজিটিভ রেজাল্ট আপনি পেতেই পারেন। ভালো দশান্তর যদি আপনার চলে ডেফিনেটলি ভাবে পাবেন। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কেরিয়ারের ক্ষেত্রে অর্থনৈতিক হ্যারাসমেন্ট বাড়বে, খরচা বৃদ্ধি হলেও আপনি সেটাকে কন্ট্রোল কিন্তু করতে পারবেন, একটা ব্যালেন্স করতে পারবেন এই সপ্তাহে যদি আপনার রাশি মিথুন হয়ে থাকে। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির সপ্তাহে প্রথম দিকে আর্থিক চাপ থাকলেও বুধবারের পর থেকে ধীরে ধীরে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি হতে দেখা যাচ্ছে কর্কট রাশির অ্যাসপেক্টে। কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমজ সম্পর্ক ভালো নয়, হেলথ ওয়াইজ বেশ কিছু সমস্যা আপনি সম্মুখীন হতেই পারেন। মায়ের স্বাস্থ্য বেশ কিছুটা উদ্গ্রীবে রাখবে যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে। এডুকেশনের ক্ষেত্রে বাড়তি মনোসংযোগ দেওয়াটা একান্তভাবে জরুরি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করতে পারবেন, বাড়িতে অতিথির আগমন ঘটবে। সপ্তাহটা আপনাদের জন্য ভালো, তবে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো নয়। পড়াশোনায় একাগ্রতা কম থাকছে এই সপ্তাহে। আপনাদের চাকরির কোনো পরীক্ষা থাকলে সেটা কিন্তু আশানুরূপ ভালো হবে না সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন শুভ নয়, বাড়তি চাপ থাকবে, স্কিন ডিজিজ এবং চোখের কিছু সমস্যা আপনি ভুগতে পারেন। কমিউনিকেশন ভালো নয়। যারা মেডিকেল স্ট্রিমে কাজ করছেন বা প্যারামেডিক্যাল স্ট্রিমে কাজ করছেন তাদের বাড়তি কেয়ারফুলভাবে পেশেন্টদের সাথে ডিল করতে হবে কন্যা রাশির। এবার আমরা দেখে নেব তুলা রাশি। তুলা রাশির সপ্তাহে আর্থিক উন্নতি আপনি করতে পারবেন, নাম যশ খ্যাতির ক্ষেত্রে সপ্তাহটা ভালো। কোনো কিছু কেনা বেচার জন্য সপ্তাহটা শুভ নয়। এডুকেশনে আপনি মনোনিবেশ করুন, আধ্যাত্মিক চিন্তন আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। আপনি আপনার ভাগ্যের সাপোর্ট পুরো সপ্তাহে কিন্তু পাবেন আপনার রাশি যদি তুলা হয়ে থাকে। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হওয়া কাজে বাধাপ্রাপ্ত, হওয়া কাজ ঠিকমতো হতে চাইবে না। যারা পার্টনারশিপের বিজনেস করছেন সেখানে বেশ কিছু অর্থকড়ি নিয়ে একটু ক্ল্যাশ লাগার মতন অবস্থা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। সেই বিষয়টা একটু বুঝে শুনে আপনি কথা বলুন যদি আপনার পার্টনারশিপের বিজনেস থেকে থাকে এবং আপনি যদি বৃশ্চিক রাশির হন। আপনাদের জন্য এই সপ্তাহে বাড়ির মেম্বারদের হেল্প
খুব একটা আপনি পাচ্ছেন না। ম্যারিড লাইফ অ্যাভারেজ, সন্তানকে নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকবে, হাড়ের ব্যথা বেদনা কিন্তু সপ্তাহের মিডিল থেকে লাস্ট অব্দি আপনাকে ভোগ করতে হবে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটা কম্পিটিশন থাকবে, আর্থিক উন্নতি, আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে খুব একটা পজিটিভ এই সপ্তাহ কিন্তু থাকছে না। বুঝে শুনে আপনি খরচ করুন, বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, কোনো মহিলাদের থেকে আপনি প্রতারিত হতে পারেন। প্রেম ভাগ্য এই সপ্তাহে ভালো নয়, একটা লেথার্জিক ভাব কাজ করবে কম বেশি পুরো সপ্তাহটায় ধনুরাশি। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, আপনি জব চেঞ্জ করার জন্য এই সপ্তাহটা আদর্শ, তবে শুক্র এবং শনিবার বাদ দিয়ে এই সপ্তাহে আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি মধ্যম মানের থাকছে। বিজনেসের ক্ষেত্রে শুভ পরিবর্তন, তবে দামি কিছু হারিয়ে যাওয়া বা দামি কিছু সময় মতন খুঁজে পাচ্ছেন, এই ধরনের একটা পরিস্থিতি অবশ্যই তৈরি হবে আপনার রাশি যদি মকর হয়ে থাকে। কুম্ভ রাশির এই সপ্তাহে সাংসারিক জীবন মধ্যম মানের, হেলথের প্রতি ধ্যান রাখুন। বন্ধু বান্ধবদের সাথে বিরোধ, আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে, কোনো বিতর্কিত মন্তব্য করে বসবেন না। স্পেশালি শতভিষা নক্ষত্র যারা রয়েছেন কুম্ভ রাশির মধ্যে, আর্থিক ভাগ্য আপনাদের জন্য মধ্যম মানের। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খুব একটা সুইটেবল থাকছে না এই সপ্তাহে যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে। এবার আমরা দেখব মীন রাশি। মীন রাশির অর্থনৈতিক ভাগ্য মধ্যম মানের, দূরের যাত্রা, দূরের ভ্রমণ শুভ রয়েছে। যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন, ল্যান্ড ওরিয়েন্টেড যারা কাজ করেন, কনস্ট্রাকশনের যারা কাজ করেন, তাদের জন্য সপ্তাহটা শুভ থাকছে না। আইনি কোনো এলিগেশনের মধ্যে পড়তে পারেন, প্রতিবেশীর সাথে ঝামেলা ঝঞ্ঝাট, হঠাৎ করে ভালো যে প্রতিবেশীর সাথে আপনার ভালো টার্মস ছিল সেখানে একটা গণ্ডগোলের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে সপ্তাহের মধ্য এবং শেষ দিকে। সেদিকটি একটু আপনি খেয়াল রাখুন। আপনার রাশি যদি মীন হয়, মানসিক দ্বিধাগ্রস্ততা, মানসিক দোটানা কিন্তু আপনার কর্মক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেই পারে। সেই বিষয়টা কিন্তু আপনি অবশ্যইভাবে নজর রাখুন এবং অবশ্যইভাবে যারা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, শুভ কাজ, বিয়ের প্রস্তাব বা ভালো কিছু এগ্রিমেন্ট করার ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের অনুকূলে নয়। এই সপ্তাহটাকে বিরত থেকে নেক্সট উইকে চেষ্টা করুন সেই সংক্রান্ত কোনো ডিলিংস বা সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। এই ছিল আমাদের এই সপ্তাহের রাশিফল। সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। নমস্কার।